আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। স্মার্ট স্টাডিজ 360 অনলাইন ক্লাসে আপনাদের স্বাগতম। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে লুকআপ ভ্যালু। লুকআপ ভ্যালুটা হচ্ছে বর্তমানে সবচেয়ে ডিমান্ডিং একটা ফর্মুলা। যখন আমাদের ডাটা থেকে র্যান্ডম কোনো কিছু আমাদের খুঁজে বের করতে হয় তখন আমরা লুকআপ ভ্যালুটা ইউজ করব। তো লুকআপ ভ্যালুটা সাধারণত তিন ধরনের হয়। একটা হচ্ছে ভার্টিক্যাল লুকআপ, ভি লুকআপ যেটা, আরেকটা হচ্ছে হরিজন্টাল লুকআপ অর্থাৎ এইচ লুকআপ, আরেকটা হচ্ছে এক্স লুকআপ। আমাদের ডাটাগুলো যখন ভার্টিক্যাল আকারে থাকবে আমরা দেখতে পাচ্ছি আমাদের স্ক্রিনের মধ্যে যে আমাদের বাম পাশে যে টেবিলের মধ্যে যে ইনফরমেশনগুলো দেওয়া আছে সেগুলো আমাদের নিচে নিচে দেওয়া আছে, এগুলো হচ্ছে ভার্টিক্যাল আকারে দেওয়া আছে। যখন ভার্টিক্যাল আকারে আমাদের ইনফরমেশনগুলোকে দেওয়া থাকবে তখন আমাদের ইউজ করতে হবে ভি লুকআপ, ভি ফর ভার্টিক্যাল। এবং যখন আমার ইনফরমেশন, আমরা দ্বিতীয় শিটে যাচ্ছি, যখন আমার ইনফরমেশনগুলো এইভাবে ডানে বা পাশে পাশে দেওয়া থাকবে তখন আমরা যেটা ইউজ করব সেটা হচ্ছে আমাদের এইচ লুকআপ। অর্থাৎ আমরা ভি লুকআপটা কখন ইউজ করব? ভি লুকআপটা যখন আমাদের ইনফরমেশনগুলো ভার্টিক্যাল আকারে থাকবে তখন আমরা ভি লুকআপ ইউজ করব, এবং যখন আমাদের ইনফরমেশনগুলো পাশাপাশি থাকবে, হরিজন্টালি থাকবে, তখন আমরা এইচ লুকআপ ইউজ করব। আরেকটা যেটা আমাদের আছে এক্স লুকআপ নিয়ে আমরা পরে আলোচনা করব। কারণ হচ্ছে ভার্টিক্যাল লুকআপ এবং এইচ লুকআপ এই দুটা সাধারণত আমরা যে কোনো ভার্সনে ইউজ করতে পারবো, কিন্তু আমাদের যে এক্স লুকআপ আছে সেটা ইউজ করার জন্য আমাদের 2019 অর্থাৎ 2019-এর উপরে যেই মাইক্রোসফট অফিস আছে সেটা আমাদের প্রয়োজন হবে। তো যাদের কাছে নেই তারা তো আমরা এটা ইউজ করতে পারবো না, তারা আমরা ভি লুকআপ এবং এইচ লুকআপই ইউজ করব। সেজন্য আজকে আমি আপনাদের শুধু ভি লুকআপ আর এইচ লুকআপ নিয়ে আলোচনা করব। তাহলে আমরা এটা কীভাবে ইনফরমেশন বের করব? লুকআপের কাজ হচ্ছে র্যান্ডমলি আমার এখানে যে ডাটাগুলো দেয়া আছে, যে ডাটাগুলোর থেকে আমি যে কোনো একজনের আইডি দিলে অথবা যে কোনো একজনের নাম প্রেস করলে যেন আমার সমস্ত ইনফরমেশন চলে আসে, সেটা হচ্ছে লুকআপ। অর্থাৎ আমি লুকআপ করতে চাচ্ছি, ফাইন্ড করতে চাচ্ছি, খুঁজতে চাচ্ছি যে আসলে আমি কোনো আইডি দিয়ে খুঁজতে চাচ্ছি অথবা নাম দিলে আমার সমস্ত ইনফরমেশন বের হয়ে যাবে। এটি হচ্ছে লুকআপের কাজ। তাহলে আমরা এখানে দেখি আমরা কি আমাদের যে ডাটা দেওয়া আছে এটা যেহেতু আমাদের ভার্টিক্যালি দেওয়া আছে সুতরাং আমরা ভি লুকআপ ইউজ করব। তো ভি লুকআপ ইউজ করার জন্য প্রথমে আমাদের কি করতে হবে? আমরা জানি যে এক্সেলের যে কোনো ফর্মুলাকে আমি যখন ইউজ করব তখন আমাদের প্রথমে কি দিতে হবে? ইকুয়াল দিতে হবে। ইকুয়াল দেওয়ার পরে ভি লুকআপ ইউজ করব। দেন আমাদের ফার্স্ট ব্র্যাকেট ওপেন করার পরে দেখা যাচ্ছে এখানে লুকআপ ভ্যালু মানে কি? লুকআপ ভ্যালুটা হচ্ছে যে আমি কার বেসিসে আমার ইনফরমেশনকে ফাইন্ড করতে চাচ্ছি বা খুঁজতে চাচ্ছি। অর্থাৎ আমি যদি আইডি থাকে, আইডিতে যদি আমি দিতে চাই যে আইডির বেসিসের উপর ভিত্তি করে আমি ইনফরমেশন খুঁজতে চাচ্ছি সেটা হতে পারে, বা আমি কোনো সেলারের নাম বা যে কোনো নামের ভিত্তিতে যখন খুঁজতে চাবো সেটা হতে পারে। অর্থাৎ আমি যার ভিত্তিতে খুঁজতে চাচ্ছি সেটাই হচ্ছে লুকআপ ভ্যালু। তাহলে আমি খুঁজতে চাচ্ছি আপাতত আইডির ভিত্তিতে, তাহলে আইডিটাকে আমি দিয়ে দিলাম। দেন আমরা কি করব? কমা দেওয়ার পরে আমাদের বলতেছে যে টেবিল অ্যারে, অর্থাৎ আমি যে ইনফরমেশনটা খুঁজতে চাচ্ছি সেটা কোত্থেকে খুঁজতে চাচ্ছি, সেটা হচ্ছে আমার এই টেবিলে থেকে। তাহলে আমি টেবিলের পুরো ইনফরমেশনকে আমি কি করব? সিলেক্ট করে নিব। সিলেক্ট করার পরে যখন আমার চলে আসলো দেন আমি আবার দিব কি? কমা দেওয়ার পরে আমাকে বলতেছে কলাম ইন্ডেক্স নাম্বার, অর্থাৎ আমি যে আইডিটার পরে কি ডাটাটা খুঁজতে চাচ্ছি সেই ডাটার কলাম নাম্বারটা দিতে হবে। অর্থাৎ আমি আইডির পরে ডেটটা খুঁজতে চাচ্ছি, তাহলে আমার ডেট কত নাম্বার কলামে আছে? ডেটটা আমাদের 2 নাম্বার কলামে আছে। দেন আমরা দিব 2 দেওয়ার পরে আবার দিব আমরা কমা দেওয়ার পরে এখানে আমাদের একটা পপ আপ আসছে যেখানে বলতেছে ট্রু আর ফলস। অর্থাৎ ট্রু বলতে কি বোঝাচ্ছে? অ্যাপ্রক্সিমেট ম্যাচ। অর্থাৎ আমি যে ইনফরমেশনটাকে সার্চ করতেছি সেটা যদি আমার এখানে না থাকে তাহলে সে কী করবে? তার উপরের ভ্যালুটা অথবা তার নিচের ভ্যালুটা সে আমাকে শো করবে। সেটা কি আমি চাই কিনা? যদি সেটা আমি চাই তাহলে ট্রু দিব। আদারওয়াইজ যদি আমি এক্সাক্ট চাচ্ছি যে যেটা আমার নাই সেটা সে আমাকে খালি রাখবে, আমি যেটা চাচ্ছি সেটাই আমাকে দিবে, তাহলে আমি ফলসটা ইউজ করব অথবা জিরোটা ইউজ করব। জিরো দিলেই হবে আমাদের। দেন আমি কি করলাম? জিরো দেওয়ার পরে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। দেন এন্টার দেওয়ার পরে কি হলো? এখানে নট অ্যাপ্লিকেবল উঠছে। নট অ্যাপ্লিকেবল কেন? কারণ এখানে আমি কোনো আইডি নাম্বারটা দেওয়া হয়নি। তো আমি যদি আইডি নাম্বার 2001 দিলাম, দেন দেখেন আইডি নাম্বার 2001 দেওয়ার সাথে সাথে অর্থাৎ তাহলে ডেটটা চলে আসছে। আমি কিসের দিছি? ডেট আমাদের চলে আসছে। একইভাবে যদি আমি অন্য একটা দিই, সাপোজ 2005 দেওয়ার পরে কি হচ্ছে দেখেন 2005, অর্থাৎ এই 5 নাম্বার আইডি কত দেওয়া আছে? 20 জানুয়ারি। এখানে কিন্তু 20 জানুয়ারি চলে আসছে। এভাবে আমি ভি লুকআপ ইউজ করে যে কোনো ইনফরমেশন ফাইন্ড করতে পারবো। কিন্তু এখানে একটা সমস্যা হচ্ছে, যখন আমি র্যান্ডমলি ইউজ করব তখন আমার সমস্ত ইনফরমেশন একবারে আসবে না। এই যে এখানে সেলার নেম, আইটেম নেম, স্যালারি, এগুলো একবারে আসবে না। যদি আমি এগুলোকে ড্র্যাগ করি, দেখেন ড্র্যাগ করার পরে এখানে আমার এখানে কি আসে দেখি।
এখানে আমাদের একটু ফরম্যাটটা চেঞ্জ করে নিব। এখানে আমাদের ফরম্যাটটা টাকা, যেহেতু আমি জেনারেল একটা ফরম্যাটে দিয়ে দিচ্ছি। দেখেন এখানে 2005 এর নাম্বার কি আছে? ফয়সাল আহমেদ, ঠিক আছে, ওকে। ফয়সাল আহমেদের পরে 600, 6000, 7000, 700, 7300 টাকা, 600, 700, 800। দেখেন এখানে ইনফরমেশনটা মিলেনি। আমাদের কি করতে হবে? এখানে ইনফরমেশনটা মিলেনি। এখানে আমাদের 5 নম্বরে কি আছে? দেখেন 5 নম্বরে দেওয়া আছে 600, 6700, 600, 6700, 600, 6700 হওয়ার কথা, কিন্তু ইনফরমেশনটা মিলেনি। এভাবে এইটা হচ্ছে ভিলুকআপের একটা অসুবিধা। ভিলুকআপ বা এইচলুকআপের দুটোই সমস্যা, যে আমি যেই কলামে বা যেই সেলের মধ্যে আমি ফর্মুলাটাকে ইউজ করব, সে ওইটাতেই আমাকে শো করবে। তারপরেগুলোকে আমি যদি ড্র্যাগ করি, সেখানে ইনফরমেশন শো করবে না। সেটাকে শো করার জন্য প্রত্যেকটা সেলের মধ্যে আমাকে আলাদা আলাদা করে ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে। তাহলে এখান থেকে কি এক্স লুকআপের মধ্যে ঝামেলা নেই। এক্স লুকআপের মাধ্যমে আমি একবার যদি অ্যাপ্লাই করি, দেন আমি ড্র্যাগ করলে আমি চলে আসবে। তাহলে এখানে কি যারা আমরা 2019 উপরে ইউজ করতেছি না, তারা কি পারবো না? হ্যাঁ, তারাও পারবো। এখানে এই ভিলুকআপ এই ভার্সনেও আমার সেটা করা পসিবল। একটু চেঞ্জ করতে হবে আমাদের ফর্মুলা। কি চেঞ্জ করতে হবে? একটু ধৈর্য সহকারে দেখি। যেমন আমি এটাকে যদি ডিলিট করে দেই, ডিলিট করে দেওয়ার পরে কি চেঞ্জ করব দেখি আমরা। তা আমরা প্রথমে কি দিয়েছিলাম? ইকুয়াল দিয়েছিলাম, দিয়ে ভিলুকআপ লিখেছিলাম। ভিলুকআপকে কল করার পরে আমরা কি করেছিলাম? প্রথমে আইডি নাম্বারের বেসিসে আমি লুকআপ ভ্যালুটা দিতে যাচ্ছি আগের মতোই। তো লুকআপ ভ্যালুটা আমি আইডি নাম্বারটা দিয়ে দিলাম আগের মতোই। এখন যে আমাকে মেক শিওর করতে হবে, এই যে আইডি নাম্বার দেওয়ার পরে এটাকে আমাকে F4 দিয়ে লক করে দিতে হবে। এটা কিন্তু মাস্ট। লক করে দেওয়ার পরে কি করলাম? লক করে দেওয়ার পরে লকটা, এই যে প্রথমে যখন ডলার সাইনটা আসবে তখনই সেটা লক। ওকে, দেন আমরা কমা দিলাম। কমা দেওয়ার পরে টেবিল অ্যারে, আগের মতোই আমরা টেবিল অ্যারেটা সিলেক্ট করব, অর্থাৎ কোন টেবিল থেকে আমরা টোটাল ইনফরমেশনটা খুঁজতে চাচ্ছি সেই টেবিলটা আমরা দিয়ে দিব। দিয়ে দেওয়ার পরে সেটাকে আমরা F4 দিয়ে লক করে দিলাম। দেন দিলাম কলাম। কলাম আগে দিয়েছিলাম কলাম ইন্ডেক্স নাম্বার, অর্থাৎ আমি আইডির পরে যে ডেটটা খুঁজতে চাচ্ছি সেটা আমাদের কত নাম্বার কলামে আছে? 2 নাম্বার কলামে আছে, সেখানে আমি 2 নাম্বার কলাম দিয়েছিলাম। এখনও যদি আমি 2 নাম্বার কলাম দিই, তাহলে আগের মতোই হবে, যে আমি 2 নাম্বার কলামের ইনফরমেশন পাবো, সেটাকে ড্র্যাগ করলে আর আসবে না। তখন আমরা কি করব? এখানে কলাম নাম্বারটা না দিয়ে আমি কলামকে কল করব, COL। কলামকে যখন কল করব, ফার্স্ট ব্র্যাকেট ওপেন করলাম। ফার্স্ট ব্র্যাকেট ওপেন করার পরে এখানে আমার রেফারেন্স দিতে বলছে। তাহলে আমার কোন কলামটা চাচ্ছি? আমি B2-তে আমাদের সেটা আছে, যেটা আমরা দেখেছিলাম যে 2 নম্বরে আছে, কিন্তু এই পুরো কলামটা সিলেক্ট করতে গেলে আমাকে কি করতে হবে? এইটাকে আমরা শুধু পুরাটা ইনফরমেশন পাইতে গেলে আমাকে কি করতে হবে? এই সেলটাকে দিতে হবে B2। তাহলে B2-তে দিয়ে দিলাম B2। দেন আমি ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে দিলাম, দেন কমা দিলাম, দেন আগের মতোই আমি এক্সাক্ট ম্যাচ চাচ্ছি, দ্যাট মিনস 0। ওকে, দেন আমি ফার্স্ট ব্র্যাকেট আবার ক্লোজ করে দিলাম, দেন ওকে। তাহলে আমার এখানে কি হলো? দেখেন 2005-এর মধ্যে যে আমার ইনফরমেশন আছে সেটা হচ্ছে 20 জানুয়ারি মিলে গেল। এখন আমি যদি এটাকে ড্র্যাগ করি তাহলে দেখেন ম্যাজিক, এইখানে আমার কি হবে? এইটাকে ফরম্যাটটাকে আমি একটু চেঞ্জ করে জেনারেলে নিয়ে আসবো। জেনারেলে আনার পরে দেখেন এখানে 600, 6700, 600, 6700। দেখেন 5 নাম্বার কি ছিল? 5 নাম্বার ছিল 600, 6700, টোটাল 7300, টোটাল 7300 দেওয়া। সব ইনফরমেশন ঠিক আছে। আমরাকে চেক করি 2001 বা 2010 দিয়ে দেখি 2010 10 নম্বর সিরিয়ালে আমাদের কি আছে? 10 নম্বর সিরিয়ালে দেওয়া আছে 29 জানুয়ারি। গুড, 29 জানুয়ারি। নাম দেখি আমরা, এই যে নাম মোখলেসুর রহমান। 3300, 9900, 3300, 9900। গুড। এবং লাস্ট একটা চেক করতে চাই আমি, আমাদের টোটাল ইনফরমেশন আছে 69 পর্যন্ত। দেন 69টা যদি আমরা দিয়ে দেখি তাহলে কি হলো? 69-এ আমাদের ইনফরমেশন কি আছে দেখি। টোটাল ইনফরমেশন দেওয়া আছে যেটা, সেটাকে একটু চেক করি। ইনফরমেশন দেওয়া আছে 30শে মার্চ, পুতুল টোটাল হচ্ছে 15793, 15793। 30শে মার্চ পুতুল 15793। গুড। তাহলে আমরা কি করব? দেখছেন এটা ম্যাজিকের মতো কাজ করলো। যাদের কাছে আমাদের এক্স লুকআপ আমরা ইউজ করতে পারবো না, তারা ইচ্ছা করলে ভি লুকআপের মাধ্যমে ইনফরমেশনটা গ্যাদার করতে পারবো অ্যাট এ টাইম। ওকে, যে আমরা কি খালি চেঞ্জটা করতে হবে কি? প্রথম 2টা পরিবর্তন আনতে হবে। এক নাম্বার হচ্ছে প্রথমে যখন আমি ভি লুকআপ ইউজ করব, তখন আমি যেই যার বেসিসে খুঁজতে চাচ্ছি, অর্থাৎ লুকআপ ভ্যালুটাকে আমরা কি করব? F4 দিয়ে লক করে দিব। দেন আমরা কি করব? লাস্ট ইনফরমেশনটা হচ্ছে যখন আমি কলাম নাম্বার 2 দিব না, কলাম নাম্বার 2 না দিয়ে কলাম নাম্বারের এখানে আমি কলামকে কল করে সেখানে আমরা টোটাল ইয়েটা বসায় দিব B2।
এখন আমরা চলে আসি, এখন আমরা করব এইচ লুকআপ। এখন আমরা করব এইচ লুকআপ। এইচ লুকআপটা হচ্ছে আমাদের যখন ইনফরমেশনটা হরিজন্টালি থাকবে, ইনফরমেশনটা যখন আমার হরিজন্টালি থাকবে তখনই আমি শুধু এইচ লুকআপটা ইউজ করতে পারবো। ওকে, দেখেন আমার এখানে ইনফরমেশনগুলোকে পাশে পাশে দেওয়া আছে, তার মানে ইনফরমেশন কোথায় দেওয়া আছে? হরিজন্টালি দেওয়া আছে। তার মানে এখানে আমি কি ইউজ করব? যারা আমরা অলরেডি ভিডিওটা এতটুকু দেখেছি তারা বুঝতেই পেরেছি যে ভি লুকআপটা কিভাবে ইউজ করে। যারা ভি লুকআপটা বুঝতে পারবো, সেম প্রসেস আমরা এইচ লুকআপটা ইউজ করব। ইকুয়াল সাইন দিলাম, এইচ লুকআপ ইউজ করলাম। এইচ লুকআপ ইউজ করার পরে আমি কিসের বেসিসে লুকআপ করতে চাচ্ছি? আইডির বেসিসে। দেন আইডিকে কমা করে দিলাম। দেন আমরা টেবিলটিকে সিলেক্ট করতে হবে। দেন আমি যদি টেবিলটা সিলেক্ট করি, টেবিলটা আমরা এইভাবে ড্র্যাগ করে সিলেক্ট করতে পারি। টেবিলটা আমরা ইচ্ছা করলে শর্টকাটেও সিলেক্ট করতে পারবো। দেওয়ার পরে আমরা আবার দিয়ে দিলাম কমা। কমা দেওয়ার পরে আমাদের এখানে আইডির পরে কি আছে? ডেট। ডেটটা কত নম্বরে আছে? 2। দেন আমরা 2 দিয়ে দিলাম। 2 দেওয়ার পরে আমরা আবার দিয়ে দিলাম কমা। কমা দেওয়ার পরে সেম আমাদের 0 দিয়ে এক্সাক্ট ম্যাচ চাচ্ছি, ব্র্যাকেট ক্লোজ। দেন আমরা চলে আসলো। তো দেখেন এখানে একটা দিয়ে দেখি আমরা কি আসে আমাদের। যেমন 2002 দিলাম, 2002 আমাদের 13 জানুয়ারি। ওকে, ক্লিয়ার আছে। ওকে, 2005 দিয়ে দেখি, 2005 সেম 2005 দেওয়া আছে 20 জানুয়ারি। এখন আমরা যদি আগের মতো ড্র্যাগ করি তাহলে আমার ইনফরমেশন হয়তো প্রথমটা ঠিক দেখাইলেও বাকিগুলো ঠিক দেখাবে না। তাহলে আমাদের করণীয় কি? তাহলে আমাদের করণীয় হচ্ছে আগের মতোই আমরা ইউজ করব। আগের মতোই আমরা ফর্মুলাটাকে একটু চেঞ্জ করব। একটু দেখিয়ে দিই। আমি এখানে প্রথমে আমরা ইকুয়াল দিলাম। ইকুয়াল দিয়ে এইচ লুকআপকে কল করলাম। এইচ লুকআপকে কল করার পরে প্রথম সেল দিলাম। প্রথম সেল দিয়ে আমি F4 দিয়ে এটাকে লক করে দিলাম। দেন দিলাম কমা। কমা দেওয়ার পরে আমি এটাকে কি করলাম? আবারও টেবিলটাকে আমি সিলেক্ট করলাম। টেবিলটা সিলেক্ট করার পরে আমি এটাকেও F4 দিয়ে লক করে দিব। দেন কমা। এখানে আমাদের র নাম্বার 2 দেওয়া যাবে না, আগের মতোই আমরা রকে কল করব। ROW রকে কল করার পর ফার্স্ট ব্র্যাকেট ওপেন। এখন এই রটা কোথায় আছে? রটা আছে আমি যে চাচ্ছি আইডির পরে ডেটটা থেকে, তাহলে কোথায় আছে? এ নাম্বার কলাম, তাই না? এই নাম্বার কলামে A2 তে আছে। তাহলে আমি ফার্স্ট ব্র্যাকেট ওপেন করার পরে A2 লিখে দিলাম। দেন ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, কমা দেওয়ার পরে 0 এক্সাক্ট ম্যাচ, আবার ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ। দেন আমি কি করব? এন্টার দেওয়ার পরে এটা আমার চলে আসলো 2005, মানে 2005 যে সিরিয়ালটা আছে, 2005 সিরিয়াল, এর মধ্যে 20 জানুয়ারি। ঠিক আছে, এটাকে আমরা এখন ড্র্যাগ করে একটু চেক করি। ড্র্যাগ করে চেক করলাম, দেখেন 5-এ ফয়সাল দেওয়া আছে 600, 6700। এটাকে আমার একটু ফরম্যাটটা চেঞ্জ করে দিতে হবে, যেহেতু এটা ডেট ফরম্যাট হয়ে আছে। এটাকে জেনারেল দিয়ে দিলাম। দেখেন 600, 6700, 600, 6700, 7300। ওকে, যদি আমি আরেকটা চেক করি, সাপোজ 2008-এরটা যদি চেক করি, দেখেন 2008, এই যে 2008, হ্যাঁ, আশরাফ হোসেন কিবোর্ড কত দেওয়া আছে? 900, 900, 900, 2700, 900, 900, 900, 2700। দেখেন বরিশাল ডিস্ট্রিক্ট, বরিশাল মিলে গেছে। একইভাবে আমি কি লাস্টেরটা চেক করব? অত দূরে যাওয়ার প্রয়োজন নেই, আমরা 2010 দিয়ে চেক করি। 2010-এ চেক করলাম, এমডি মোখলেসুর রহমান, 3300, 9000। এভাবে আমরা এক্স লুকআপের কাজটা ভি লুকআপ অথবা এক্স লুকআপের মাধ্যমে আমরা করতে পারি। হ্যাঁ, ফর্মুলাটাকে সামান্য চেঞ্জ করে। আশা করি আপনাদের পুরো বিষয়টা ক্লিয়ার হয়েছে। যারা বুঝতে পারেননি দুইবার করে টেনে দেখলে, দুইবার ভালো করে দেখলে ইনশাআল্লাহ হয়ে যাবে। আশা করি আপনারা আমাদের ক্লাসটা ভালো লেগেছে। পরবর্তী ক্লাসের জন্য আমন্ত্রিত রইল। পরবর্তী ক্লাস অবশ্যই আমরা এক্স লুকআপের সাথে করব। আর যদি এই ভি লুকআপ এবং এইচ লুকআপ আপনাদের সামান্য উপকার হয়ে থাকে, অবশ্যই আমাদের ভিডিওটাকে লাইক করবেন এবং কমেন্টস করবেন। আজকে এ পর্যন্ত, ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।